আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আমি শাকিল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি কয়েকদিন পরে ছাড়তেছি আর কি। আমার ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন তারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখতে চান তারাও কমেন্টে জানাবেন। আমি প্রতিদিন তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভোটের উপরে নির্ভর করে আমি প্রতিদিন ভিডিও দিব কিনা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন প্লিজ। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। তো সকাল সকাল দেখলেন যে আমি বাজার নিয়ে আসলাম। বাজার নিয়ে আসা সব কাইটা কুইটা তারপরে রান্নাও বসাইয়া দিছে। এখানে আমি শাক সিদ্ধ করতেছিলাম। আমি লাউ শাকটা ভাজি করে নিব আর কি, আলু দিয়া লাউ শাক ভাজি করব। আমার কাছে লাউ শাকটা অন্য কোনো কিছু দিয়া খাবার থেকে এরকম ভাজিটাই অনেক বেশি মজা লাগে আর কি, ভালো লাগে। তো এইখানে আমি ওইটা বসায় এক চুলায় বসায় দিয়ে এই পাশে আমি মাছ ভাইজা নিব। আমি ইলিশ মাছ ভুনা করব। তো আম্মু হচ্ছে ইলিশ মাছটা ভুনা খাইতে চায় না, শুধু ভাজাটাই পছন্দ করে। কিন্তু তারপরও আমি আজকে একটু ভুনাই করব। বাসায় মেহমান আছে, আমার ছোট চাচু আছে বাসায়। তো এই জন্য ভাবলাম আজকে ইলিশ মাছটা ভুনা করি। ভুনা করে তারপরে এই করি আর কি, খাই। প্রতিদিন তো ভাজি খাই, বেশিরভাগ সময় ভাজাই খাওয়া হয় ইলিশ মাছের। জন্য আজকে ভাবলাম অন্যভাবে খাই। আমি অন্য রকমের রান্না করতে চাই, তরকারি দিয়ে রান্না করতে চাই, কিন্তু আম্মু খায় না দেখে এই জন্য আর কি রান্না করা হয় না, শুধু ভাজাই হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওতে আমি কিছু কথা আপনাদের সাথে বলবো। তো যারা আমার ভিডিওগুলো দেখেন বা যারা ছোট ইউজার আছেন তাদেরকে বলবো, আপনারা যেভাবে ভিডিও দেখার আশা করেন, যেমন আপনার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবে এরকম বা লাইক কমেন্ট করবে, সেরকমের অন্যদের ভিডিও আপনি যখন দেখেন তারাও কিন্তু এরকমের আশা করে যে আপনারাও তাদের ভিডিওটা ফুল দেখবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। কিন্তু অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইকও করে না, কমেন্টও করে না, আর ভিডিওটা ফুলও দেখে না। কিন্তু এতে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আর যার ভিডিওটা আপনি দেখতেছেন তার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। কারণ ইউটিউবের যে রোবট আছে তারা কিন্তু আপনার চ্যানেলটাও পর্যবেক্ষণ করতেছে, আপনি কিভাবে অন্যদের ভিডিও দেখেন না দেখেন সব কিছুই আর কি দেখতেছে। আপনার ভিডিওর ভিউ বা ওয়াচ টাইম এগুলা কিন্তু সে এইভাবেই বাড়াবে। আর অন্যদের ভিডিও আপনি টেনে টেনে দেখার জন্য কিন্তু আপনার ভিডিওতেও সমস্যা হবে, আপনার চ্যানেলেও সমস্যা হবে। তা আমি চেষ্টা করি যারা ছোট ইউজার আছে, আমিও অনেক ছোট ইউজার। আমার চ্যানেলটা আমি 3 বছর আগে চ্যানেল খুলছি, মানে কিভাবে যেন চ্যানেলটা আমি খুইলা ফেলাইছি। আমি নিজেই জানি না কিভাবে চ্যানেলটা খোলা হয়ে গেছে আর কি। কিন্তু তারপরে কিন্তু আমি ভিডিও দিতাম না, আমি কখনোই এরকমই চিন্তা করি না যে আমি ভিডিও দিবই করব। তো আমি কিন্তু প্রায় 1 বছর না হয় তার একটু কম হবে ভিডিও দেওয়া শুরু করছি। 1 বছর আমি প্রথম দিক থেকে টুকিটাকি আর কি দিতাম, শর্ট ভিডিও ছাড়তাম। আর এখন আপনারা আমার চ্যানেলটা চেক করলে দেখবেন খুব বেশি একটা ভিডিও আমি আপলোড করি নাই, মানে শর্টস আপলোড করছি কিন্তু লং ভিডিও আমি ওইভাবে আপলোড করি নাই। মানে আমি ইউটিউবটা ওইভাবে সিরিয়াসলি নেই কখনো আর কি। তো কিন্তু আমি দেখতেছি আমার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। এই জন্য আমি আর কি এখন চিন্তা করছি আর কি যে আমি ভিডিও দিব। আমার বোন বলতেছিল বারবার যে তুমি দাও ভিডিও, তো এখন আর কি একটু চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার এই জন্য। আর আমি চেষ্টা করি যারা আমার থেকেও ছোট আছে, যাদের সাবস্ক্রাইবার কম, তারা প্রতিদিন ভিডিও ছাড়ে, লং ভিডিও ছাড়ে, তাদের সাবস্ক্রাইবার অনেক কম। আমি চেষ্টা করি যারা আমার সামনে পড়ে বা যারা আমারে সাপোর্ট করছে, প্রত্যেকের চ্যানেল আমার কাছে আছে, তাদের ভিডিওগুলো আমি প্রতিদিন দেখি। যখনই যে ভিডিওটা ছাড়ে আমি তখনই সেই ভিডিওটা দেখি এবং প্রত্যেকের ভিডিওতে আমি কমেন্ট করি, লাইকও করি। চেষ্টা করি আর কি, চেষ্টা না আমি করি, প্রত্যেকের ভিডিওতেই আমি লাইক কমেন্ট করে আসি এবং ফুল ওয়াচ দিয়ে আসি। কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি, আপনি কিন্তু দেখতেছেন না আমার ভিডিওটা, আমি আপনাকে ঠিকমতো ভিডিওটা আপনার দেখলাম কি না কোনো কিছু দেখতেছেন না, কিন্তু আমার নিজের কাছে মনে হয় যে আমি মানুষের সাথে প্রতারণা করতেছি যদি আমি টেনে ভিডিও দেখি। এই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকের ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার। কারণ আমি মানে এটা চেষ্টা করি যে আমার ভিডিও দেখুক আর না দেখুক, আমি তাদের ভিডিও দেখি, তারা একটু উপকৃত হোক আমার দ্বারা।
আমার দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, তারা উপকার পাক, কিন্তু কারোর যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আমি সবসময় সেইটাই চেষ্টা করি আর কি। যাই হোক, আপনারাও চেষ্টা করবেন ছোট যারা ইউজার আছে তাদের পাশে থাকার, এবং সবার ভিডিও, যার ভিডিওই দেখবেন না কেন প্রত্যেকের জনের ভিডিও আপনি ফুল ওয়াচ করার। আমি চেষ্টা করি, আমি যদি ব্যস্তও থাকি তারপরে চেষ্টা করি, আপনার ভিডিওটা আমার দেখার সময় নাই, আমি যে বৈশা বৈশা ভিডিওটা দেখবো আমি সেটা পারতেছি না, কিন্তু আমি ভিডিওটা ছেড়ে রেখে দেই যাতে ফুল ওয়াচটা আসে আর কি। আর ভিডিওটা আমি কমেন্টও করি প্রত্যেকের ভিডিওতে। যাই হোক, আজকে অনেক কথা বললাম, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কিছু জানি না ইউটিউব সম্পর্কে, কিন্তু তারপর আমি যতটুকু জানি, এতদিনে আমি যতটুকু বুঝতে পারছি, আমার কাছে এটা মনে হয়েছে, এই জন্য আমি বললাম আর কি। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ফুল ভিডিও, সবাই সবার ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন। দেখেন, আপনি একজনের ভিডিও না টেনে দেখতেছেন না, বা তারে মানে দেখতেছেন না, এমনি টেনে টেনে দেখতেছেন, আপনি আশা করতেছেন আপনার ভিডিওটা সে ফুল দেখবে বা অন্য একজন দেখবে। আপনি যেখানে অন্যদের ভিডিও না টেনে দেখতেছেন না, টেনে টেনে দেখা শেষ করতেছেন, বা যাইয়া একটা কমেন্ট করে একটা লাইক করে চলে আসতেছেন, সেখানে আপনি যদি আশা করেন যে আমার ভিডিওটা অন্যজন ফুল ভিডিওটা দেখবে এবং লাইক করবে, কমেন্ট করে আসবে, সেটা বোকামি না। কারণ আপনার নিজের কাছে নিজে প্রশ্ন করেন, যেখানে আপনি অন্যদের ভিডিও এভাবে দেখতেছেন টেনে টেনে, সেখানে আপনি কিভাবে আশা করেন যে আমার ভিডিওটা তারা পুরা ফুল দেখবে, আমার ভিডিওতে তারা লাইক করবে? এরকমের চিন্তা করাটা বোকামি আমার কাছে মনে হয়। তো যাই হোক, আপনাদের সাথে আজকে আমি অনেকগুলো কথাই শেয়ার করলাম। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা একটা কমেন্ট করে যাবেন। আর আপনারা যদি আমার প্রতিদিন ভিডিও দেখতে চান তাহলে একটা কমেন্ট করে যাবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান কি না। তো এইখানে কথা বলতে বলতে আমার সব কিছুই করা শেষ, ভিডিওতে আপনারা সব কিছু দেখে নিছেন। ওইখানে আমি একটা ফেস প্যাকের দেখাইছিলাম, তো আমি ওইটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি একটা পেজ থেকে। আমি এখন পর্যন্ত এটা ইউজ করি নাই আর কি, আমার মুখে প্রচুর ব্রণের দাগ আছে, আমি জানি না কিভাবে যাবে আর কি। তারপরে আমি ওটা ফেসবুক দেখে, তারপরে একজনের আইডি থেকে তারপরে এটা করছি আর কি, ফেসবুকে থেকে আমি অনলাইন থেকে আনছি। এখন দেখি আল্লাহ ভরসায় কীরকম হয়। আমি কোনো ক্রিম ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কাছে মনে হয় ক্রিম ইউজ করার পর হয়তো দাগগুলো চলে যাবে, আবার আসবে, এরকম। আমার স্কিনে অনেকগুলো দাগ আছে। অনেকেই বলছে আর কি স্কিনের জন্য অনেক ক্রিম ব্যবহার করতে, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিম কীরকম হবে না হবে, আরও যদি বেশি সমস্যা হয়, এই জন্য আমার ইউজ করা হয় না ক্রিমটা, আর আমি ইউজ করি নাই। যাই হোক, এটা ইউজ করে দেখি, তারপর আপনাদের সাথে রিভিউ দেবো। এখানে একটা ফেস প্যাক ছিল আর একটা হেয়ার প্যাক ছিল, দুইটা ফেস প্যাক ছিল, একটা হেয়ার প্যাক ছিল। অনেক ভালো ভালো রিভিউ ছিল ওইখানে, এই জন্য আমি অর্ডার করছি। যাই হোক, আজকের ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক ভালোবাসা রইল। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।